হরে কৃষ্ণ। তো এই জগতে প্রতিটা মানুষ কিন্তু কারো না কারো উপকার করার চেষ্টা করছে, মঙ্গল করার চেষ্টা করছে। কেন না, এটা হচ্ছে জীবের প্রকৃত ধর্ম, জীবের স্বাভাবিক প্রবৃত্তি, যে সেবা করা বা অপরের মঙ্গল করা, অপরের কল্যাণ সাধন করা। কিন্তু এই সেবা আবার দু রকমের রয়েছে। এটা হচ্ছে প্রকৃত ব্যক্তির সেবা করা, আর একটা হচ্ছে যে ওই প্রকৃত ব্যক্তি মনে করে অন্য কোনো কিছুর সেবা করা। তো কীভাবে এটা, সেটা একটা আমি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যে একবার একটা সমুদ্রে একজন ব্যক্তি ডুবে যাচ্ছে, কোনো কারণে সে সমুদ্রে স্নান করতে করতে সমুদ্র তাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, এবং সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, দু হাত তুলে ইশারা করছে। আর সমুদ্রের তীরে তখন অনেক মানুষ জমা হয়ে গেছে এবং সবাই চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে আছেন এখানে, কে পারবে ওই ছেলেটিকে, ডুবন্ত ছেলেটিকে বাঁচাতে। তো এইরকম যখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন একজন সেই যারা তীরে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে থেকে একজন দৌড়ে সমুদ্রের ভিতর লাফিয়ে এবং সাঁতার কাটতে 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 গিয়ে কিছুক্ষণ পর ওই যে ব্যক্তিটি ডুবে যাচ্ছিল তার পরনে একটি খুব দামি কোট ছিল, সেই দামি কোটটিকে তুলে নিয়ে এসেছে, যে আমি এই কোটটিকে আমি উদ্ধার করতে পেরেছি, কোটটিকে আমি রক্ষা করেছি। তো পরনের এই দামি কোটটিকে উদ্ধার করা, এটা কি ব্যক্তিটিকে বাঁচানো হলো? না, প্রকৃত ব্যক্তির কোনো কল্যাণ করা গেল না, প্রকৃত ব্যক্তির কোনো মঙ্গল করা গেল না। তার যে পোশাক, দামি কোট, সেটিকে হয়তো রক্ষা করে নিয়ে আসলো। একই রকমভাবে এই জগতে যত জীব রয়েছে তাদের এই পরনের যে পোশাক, এই পোশাক হচ্ছে শরীর, এবং এই শরীরের ভিতর প্রকৃত ব্যক্তি আত্মার অবস্থান। তাই আমরা যতক্ষণ না আত্মজ্ঞান লাভের পর্যায়ে উন্নীত হতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই জগতের কারো প্রকৃত মঙ্গল আমরা করতে পারবো না। এই জড়জগতে সমুদ্রে, দুঃখের সমুদ্রে সবাই ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, এবং শুধু একটা জন্মে নয়, কোটি কোটি জন্মে এরকমভাবে তারা তাদের কর্মফলে বিভিন্ন দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করছে। আর আমরা শুধুমাত্র ওই শরীরটিকে যদি মঙ্গল করার চেষ্টা করি, শরীরটির জন্য আমরা কাজ করি, শরীরের উপকারের জন্য সমস্ত রকম পরিকল্পনা করি, তাহলে কিন্তু আমরা আসল ব্যক্তিকে মিস করে যাচ্ছি। তাই এই যে জীবাত্মা, যে কোটি কোটি জন্ম ধরে বারবার সে শরীর পরিবর্তন করছে, কেন না ভগবদ্গীতায় ভগবান বলেছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্য সক্তা শরীরিন। যে এই দেহটা একদিন না একদিন বিনাশ হবেই, একে অনন্তকাল ধরে টিকিয়ে রাখার কোনো উপায় নেই। কিন্তু শরীরই বা শরীরের মালিক যে আত্মা, ড্রাইভার, সে কিন্তু বিনাশপ্রাপ্ত হবে না। সে না, আমাদের যদি আমরা জীবের প্রকৃত কল্যাণ করতে চাই, তাহলে সেই প্রকৃত ব্যক্তি জীবাত্মার কল্যাণ করতে হবে। তার পোশাকটাকে বাঁচিয়ে আমরা কিন্তু বলতে পারি না, তার পোশাকের কল্যাণ করে আমরা বলতে পারি না যে আমরা প্রকৃত জীবের কল্যাণ সাধন করলাম। তো এই প্রকৃত জীবের আমরা কিভাবে কল্যাণ করব? না, আমাদের এই যে শরীর, এই শরীরের যেরকম কল্যাণ সাধন করা যায়, তাকে আহার দিয়ে, তাকে ওষুধ দিয়ে, তাকে জামা কাপড় দিয়ে, এভাবে আমরা তার কল্যাণ করতে পারি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই সমস্তগুলো দিয়ে। কিন্তু আত্মার কল্যাণ আমরা কীভাবে সাধন করতে পারব, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো এই প্রশ্নের সবচেয়ে
শ্রেষ্ঠ উত্তর প্রদান করা হয়েছে ভগবদ্গীতায়। তা আমরা ভগবদ্গীতা অধ্যয়ন করলে জানতে পারব যে কীভাবে আত্মার প্রকৃত কল্যাণ করা যায়। সেখানে আত্মার বিশদ বর্ণনা রয়েছে, বিশ্লেষণ রয়েছে যে আত্মা অর্থাৎ ব্যক্তি বা আমি কে, আমি কোথা থেকে এলাম, আমরা যে জীবাত্মা বা অনু চৈতন্য বিশিষ্ট আত্মা, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন বিভু চৈতন্য বিশিষ্ট আত্মা। তো এই জগতে আত্মাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরেকটা গল্প বলি, তাহলে আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। একবার একটা খুব দামি গাড়িতে করে, খুব দামি, কয়েক কোটি টাকা দাম গাড়িতে করে 3 জন ব্যক্তি বেড়াতে যাচ্ছিলেন। তো হঠাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি এবং গাড়ির ভিতরে থাকা ব্যক্তি। তো অনেক মানুষ জড়ো হয়ে যায়। তা আপনারা কি মনে করেন যে ওই কোটি কোটি টাকা দামের গাড়িটিকে আগে নিয়ে যাবে সারানোর জন্য, না ব্যক্তিগুলোকে আগে নিয়ে যাবে হসপিটালে? নিশ্চয়ই গাড়িটিকে আগে নিয়ে যাবে না, গাড়িটার দিকে কেউ ফিরেও তাকাবে না, আগে ব্যক্তিগুলিকে বাঁচানোর চেষ্টা করবে। এবং সেই 3 জনের মধ্যে দেখা গেলো যে 2 জন সেখানেই মারা গেছে, কিন্তু 1 জন বেঁচে আছে। তখন কিন্তু সর্বপ্রথম যে বেঁচে আছে তখনও পর্যন্ত তাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেগুলো অলরেডি মারা গেছে তাদেরকে আর ততটা গুরুত্ব প্রদান করবে না। কেন এই পার্থক্য? 3 জনেই তো মানুষ। এই পার্থক্য হলো যে বাকি 2 জনের শরীর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আত্মা সেটি বের হয়ে গেছে, যার জন্য সেই শরীরটা মূল্যহীন হয়ে পড়েছে। কিন্তু যে ব্যক্তিটির শরীরে আত্মা এখনও আছে তার গুরুত্ব রয়েছে, তাই তাকে নিয়ে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেছে। তো আমরা এই সাধারণ কয়েকটা বিষয় দিয়ে বিচার বিশ্লেষণ করলেই জানতে পারি যে প্রতিটি জীবের শরীরে আত্মা অবস্থান করছে এবং এই আত্মা হচ্ছে জীবন্ত সজীব। সমস্ত শরীরে চেতনা ছড়িয়ে রয়েছে আত্মার জন্য। আত্মা বেরিয়ে গেলে এই শরীরটা তো ডেড বডি, সেটা আর নিজে নিজে কোনো কাজ করতে পারবে না। সেই জন্য আজকে সারা বিশ্ব জুড়ে মানুষ প্রত্যেকের মঙ্গল করতে চাইছে, কল্যাণ করতে চাইছে। এটা তখনই সম্ভব হবে যদি আমরা আত্মার কল্যাণ করতে পারি। আত্মার প্রকৃত কাজ হচ্ছে সেবা করা। কার সেবা করা? না, মূলত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তবে আত্মা সন্তুষ্ট হতে পারবে এবং তার জন্ম জন্মান্তর ধরে যেটি সে খুঁজছে সেই দিব্য আনন্দ, পরম আনন্দ সে লাভ করে ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। যেরকম গাছের গোড়ায় জল দিলে আলাদা করে আর ডালপালায় জল দেওয়ার দরকার হয় না, সেরকম করে এই জীবাত্মা সে যদি পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয়, তাহলে আলাদা করে আর সুখ শান্তি আনন্দের পিছনে ছুটতে হবে না। কোনো কিছু, এই জীবনের সব সমস্যার সমাধান হচ্ছে আত্মার কল্যাণ করতে হবে। এবং এই আত্মা যখন কৃষ্ণ সেবায় যুক্ত হবে তখন তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সেই জন্য ভগবদ্গীতা এটি কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, এটি হচ্ছে সর্বোত্তম জ্ঞানের ভক্তির বই, যেখানে বিশ্লেষণ করা হয়েছে প্রতিটি জীবের প্রকৃত স্বরূপ কী এবং প্রতিটি জীবের আসল বৃত্তি কী। সেজন্য সবাই ভগবদ্গীতা সংগ্রহ করুন এবং নিজেকে জানুন এবং অন্য সমস্ত ব্যক্তি এবং জীবের কীভাবে প্রকৃত কল্যাণ করা যায় সেই রহস্যটি জানুন এবং তাদের প্রকৃত কল্যাণ করে তাদেরকে দুঃখময় সংসার থেকে কীভাবে মুক্ত করতে হয় সেই রাস্তা দেখিয়ে দেন। তাহলেই আমাদের আসল পর উপকার হবে। হরে কৃষ্ণ।